এখন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট দুই ধরনের হয়ে থাকে, একটি সিম্পল প্রোডাক্ট আর একটি ভেরিয়েবল প্রোডাক্ট। এই প্রোডাক্টটি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এখানে দেখো কালার তারপর সাইজ আমি সিলেক্ট করতে পারছি, কিন্তু আগে যে প্রোডাক্টটি আমি আপলোড করেছিলাম এটিতে এরকম ছিল না। এখন আমরা এই প্রোডাক্টটি আপলোড করব। আমি এখান থেকে টাইটেলটি কপি করে নিচ্ছি, এরপর এখান থেকে এড প্রোডাক্টে ক্লিক করব। একটি প্রোডাক্ট অলরেডি এড করা আছে, এখন এড প্রোডাক্ট, এখানে আমি টাইটেলটি পেস্ট করে দিলাম। আমি ডেসক্রিপশনটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এরপর মিডিয়াতে ক্লিক করে এড ফাইলে আমি এই দুটি ইমেজ কন্ট্রোলে ধরে সিলেক্ট করে তারপর ওপেনে ক্লিক করলে একসাথে আপলোড হয়ে যাবে। এরপর এটির প্রাইস 1800 টাকা। আমি এখানে 1800 দিয়ে দিলাম। এটির কোনো সেল প্রাইস নেই, যার জন্য এখানে আর কিছু দেব না। মনে করো এটি তৈরিতে আমার 1500 টাকা লেগেছে। এরপর কোয়ান্টিটি এখানে আমি আচ্ছা 500টি দিয়ে দিলাম। কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, এখানে আমি দিয়েছি 500টি। যখন 500টি অর্ডার হয়ে যাবে তখন তো আমার কাছে নেই, সিস্টেম মনে করবে যে এখন তোমার কাছে প্রোডাক্ট শেষ হয়ে গেছে। তখন কি করবে, এই প্রোডাক্টটি আউট অফ স্টক দেখাবে। তখন কি আপনার কাস্টমাররা অর্ডার করতে পারবে? যদি আপনি চান তাহলে টিক মার্ক দিয়ে দেবেন। আর এখানে এসকিউ কোড অর বারকোড যদি থাকে তাহলে এগুলো দিয়ে দেবেন। যদি ক্লায়েন্টের এই কোডগুলো থাকে, এগুলো স্ক্যানেবল কোড থাকে, তবে এগুলো কিভাবে তৈরি করে একটু দেখাই। এসকিউ কোডটি এটি আর্ট, এখানে হচ্ছে, এখানে দেখো। আচ্ছা এখানে এই টি শার্ট হচ্ছে পলো, ফ্লোর কি দিয়েছে পিও, তারপর এখানে টিএস মানে হচ্ছে টি শার্ট। তারপর এটির সাইজ কত দেখো, শোল্ডার সাইজ 34, তারপর এটি ক্লার এই যে ব্ল্যাক থেকে বি কে দিয়েছে। এভাবে কি করেছে, একটি এসকিউ কোড জেনারেট করেছে। এই প্রোডাক্টটি আইডেন্টিফাই করার জন্য এরকম কোড তৈরি করা হয়। এরকম কোড যদি থাকে তাহলে আমরা দিয়ে দেব। আর বারকোড দেখো, এখানে আরেকটি ইমেজ আমি দেখাচ্ছি। এই যে দেখো এসকি কোড এখানে থাকে, তারপর এই যে বারকোডটি এরকম থাকে। যখন কেউ স্ক্যান করবে, স্ক্যান করলে এই প্রোডাক্ট সম্পর্কে সব তথ্য সে পেয়ে যাবে। এই কোডগুলো আমরা এখানে দিয়ে দেব, যদি থাকে, না থাকলে এখান থেকে এই টিকমার্কটি তুলে দেব। এরপর এই প্রোডাক্টটি যে আমি সেল করছি এটির ওজন কতটুকু, আমি এই প্রোডাক্টটি দিয়ে দিলাম, মনে করো 0.5। এখন এখান থেকে এই প্রোডাক্টটি ডিজিটাল প্রোডাক্ট যদি হয় আমি সিলেক্ট করব, যেহেতু ডিজিটাল প্রোডাক্ট না আমি এখানে দেব না। এরপর এখান থেকে যে ভেরিয়েন্টস এখানে ক্লিক করব। এরপর এখান থেকে কালার, আমাদের কি কি কালার আছে এখানে দেখি, ব্ল্যাক, রেড, ইয়েলো। ব্ল্যাক, এরপরে আবার একটি এড করব রেড, তারপরে ইয়েলো। ইয়েলো, এখন ডানে ক্লিক করব। ক্লিক করার পর এনাদার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে আমি সাইজ দেব, তারপর মনে করো এম এল, আমি জাস্ট ডেমো আকারে দিচ্ছি। এই প্রোডাক্টের সব ইনফরমেশন যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন পেয়ে যাবেন। এখন দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন চলে আসছে।
আমি চাইলে আলাদা আলাদা ভাবে এখানে আমি প্রাইস সেট করতে পারবো। মনে করো এই যে ব্ল্যাক এল এটি 1800, এখন ব্ল্যাক এক্সেল এটি আমি যাচ্ছি 1900। তো এরকম আমি প্রতিটি ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইস চেঞ্জ করতে পারবো। এরপরে এসকিউ বারকোড এখানে যা যা আছে এগুলো এখানে এই যে আলাদা আলাদা ভাবে দিতে পারবো। এরপর এখান থেকে আমি ক্যাটাগরিতে ক্লিক করব, প্রোডাক্ট টাইপ, এটির নাম কি, এই প্রোডাক্ট টাইপটি এরকম। এখান থেকে প্রোডাক্ট টাইপটি আমি কপি করে একটি নিয়ে আসলাম। তারপর আমাদের ভেন্ডর, তারপর কালেকশন এখানে হোম পেজে দিয়ে দিলাম। আর ট্যাগ গুলো তো কিরকম হবে এটি তো বলে দিয়েছি, আমি একটি ট্যাগ এখানে এড করছি। এরপর আমি সেভ করব। সেভ করার পর এখন আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখতে পাবো এখানে আরো একটি প্রোডাক্ট চলে এসেছে। এই প্রোডাক্টটি এখানে চলে এসেছে। এখন দেখো এটিতে ভেরিয়েশন আছে। কিন্তু আমরা এখানে যে কোয়ান্টিটি দেইনি, দেখো ব্ল্যাকে আছে, তারপর আর কোয়ান্টিটি এখানে এড করিনি, যার জন্য এগুলোতে দেখাচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে যে 500 দিয়েছিলাম এটি সবটা এরকম পাই না, মনে করো এটাতে আমি দিয়ে দিলাম 100, এটাতে 20, এটাতে 100, এরপর এখানে 30, এরপর এখানে 60, আমি সবটির জন্য এক একটা কোয়ান্টিটি সেট করে দিয়েছি এখানে। এখন আমি চাইলে এই যে প্রতিটি ভেরিয়েশনের জন্য আমি আলাদা আলাদা ভাবে ইমেজ সেট করে দিতে পারবো। এখন আমি এই যে ব্ল্যাক এম এটির জন্য আমি ইমেজ সেট করব, যেমন এটি ব্ল্যাক দেখাচ্ছে, ওকে। তারপর ব্ল্যাক এল এটির জন্য আমি এই ইমেজটি সিলেক্ট করব। তারপর ব্ল্যাক এক্সেল এটির জন্য আমি এই ইমেজটি সেট করব। এরপর রেড কালার আমাদের নেই, আমি এখানে ইয়েলোটা সেট করে দিচ্ছি, এটি ইয়েলো আছে। এরপর আমি সেভে ক্লিক করব। সেভ হয়ে যাওয়ার পর রিফ্রেশ করব। এখন দেখো এগুলো সিলেক্ট করা যাচ্ছে। এখন আমি যদি ইয়েলোতে ক্লিক করি তাহলে দেখবে এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। আবার যখন ব্ল্যাকে ক্লিক করছি তখন ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা একটি ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারবো। আশা করি আপনারা ভেরিয়েবল প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো ধারণা পেয়েছেন এবং ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারবেন।